প্রতি বছর দুর্গা মায়ের বিসর্জনের দিন শুভ শক্তিকে বরণ করতে করতে মানুষ অশুভ শক্তিকেও বরণ করে বসে। এই বিষয়ে আমি আগের বছরেও ভিডিও দিয়েছিলাম, তবে এই বছরেও ভিডিও দিয়ে তোমাদের সবাইকে সতর্ক করে দিচ্ছি, একটুও স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো এবং সবার সাথে শেয়ার করো যাতে কেউ এই ভুলটা আর দ্বিতীয়বার না করে। কি ভুলটা হয় সেটা জেনে নাও। দেখো, আমরা বিসর্জনে, মায়ের যখন বিসর্জন হয় সবাই কিন্তু সিঁদুর খেলায় মেতে উঠি, তাই তো? সবাই কিন্তু মাকে বরণ করতে যায়, যারা ইয়ৌবনেরা রয়েছে, বিবাহিত নারীরা রয়েছে, বা সবাই কিন্তু এখন আমরা বরণ করতে মাকে যাই। ওই সময় মাকে মিষ্টিমুখ করা হয়, সিঁদুর দেওয়া হয়, ধানদুব্য দেওয়া হয়। ঠিক আমি এরকমও দেখেছি যে অসুরকেও মিষ্টিমুখ করাচ্ছে, অসুরের মাথাতেও দেখবে ধানদুব্য রয়েছে। কেন? অসুরকেও সিঁদুর পরানো হচ্ছে। সেই সিঁদুরটাকে নিয়েই আবার কিন্তু সিঁদুর খেলায় সবাই মেতে উঠছে। এইটাই তো ভয়ঙ্কর জিনিস, এইটাই সব থেকে খারাপ। আমি জানি এই বিষয়টাকে নিয়ে খুব একটা মানুষ কিন্তু তোমাদের সঙ্গে এইভাবে কথা বলবে না, তবে আমি সতর্ক করতে চাই, লজিক্যালি একবার ভেবে দেখুন জিনিসটা আপনারা ঠিক করছেন কি না। অসুরকে কেন বধ করেছিল? অসুর তো খারাপ, একটা নেগেটিভ এনার্জি, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে নষ্ট করে দিচ্ছিল, সমস্ত দেবদেবীদেরকে অত্যাচার করছিল এবং সব কিছু তছনছ হয়ে যেত। তার জন্য মা পার্বতী মা দুর্গার রূপ ধারণ করে, সর্বদেবদেবী শক্তি দিয়েই দুর্গা মা সৃষ্টি হয় এবং মহিষাসুরকে বধ করেছিলেন। সেটা একটা নেগেটিভ এনার্জি। তাকে কেন বরণ করে আমাদের জীবনে অরার সাথে যুক্ত করব? মা দুর্গাকে কেন বরণ করা হয় সেটা কি আদেও আপনারা জানেন? যারা বরণ করতে জানেন না, যখন এই ভিডিওটা দেখুন সবই কিছু জানতে পারবেন। মা দুর্গাকে বরণ করা হয় যখন, তখন মানে হচ্ছে মায়ের এনার্জিটা আমরা আমাদের জীবনে নিয়ে আসছি, মায়ের শুভ শক্তিটা আমাদের জীবনে, আমাদের বাড়িতে প্রবেশ করাচ্ছি। মাকে আমরা জানাচ্ছি যে এই যে আজকে যুদ্ধতে মা জিতেছে, সেটার মাকে খুশিটা আমরা জানাচ্ছি, মাকে আনন্দ করে সেটা আমরা জানাচ্ছি, যে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং বরণ করে মাকে, মায়ের এনার্জিটা আমাদের নিজেদের অরার সঙ্গে যুক্ত করছি, আশীর্বাদ চাইছি, ব্লেসিং চাইছি। আমরা যখন মাকে বরণ করি, হাত জোর করে মাকে কি বলি? মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আসছে বছর সব যেন ভালো ভালো হয়, আবার তুমি আমাদের জীবনে আমাদের খুশি নিয়ে এই পুজোটা ভালো করে যেন মেতে উঠি, সারা জীবন ভালো থাকি, আসছে বছর যেন আবার হবে, এগুলোই আমরা বলে থাকি, তাই না? মাকে মিষ্টি মুখ করাই, মাকে সিঁদুর দিই, সেই সিঁদুরটাকে আমরা নিজে ধারণ করি। মায়ের কপালে যে সিঁদুরটা যায়, মায়ের গালে যে সিঁদুরটা যায়, সেটা একটা আশীর্বাদ। সেই সিঁদুর আমরা যদি সিঁথিতে ধারণ করি তাহলে আমাদের স্বামীর মঙ্গল হবে, তাই তো? সেই সিঁদুর খেলায় আমরা মেতে উঠি। সেই সন্দেশটা যে মাকে আমরা মিষ্টিমুখ করাচ্ছি, সেই সন্দেশটা প্রসাদ হয়ে যাচ্ছে। সেই প্রসাদ কিন্তু আমরা বাড়িতে ছোট ছোট বাচ্চাদেরকে দিচ্ছি, আমরা নিজেরাও খাচ্ছি, সবাই খাচ্ছি। তা এই সময় কিন্তু মহিষাসুরকেও বরণ করা হয়। মহিষাসুরকেও অনেক মানুষকে আমি দেখেছি, অনেক মহিলারা এটা করেছে, তোমরাও হয়তো অনেকে করে থাকো, যে দেখবে মহিষাসুরের মুখের মধ্যে মিষ্টি গুঁজে দেওয়া হচ্ছে, মহিষাসুরের কপালে ভর্তি ভর্তি সিঁদুর, ঠিক আছে, মহিষাসুরের কপালেও ধানদুব্য দেওয়া হচ্ছে। তার মানে তুমি সেই মহিষাসুরকেও তুমি বরণ করে নিচ্ছ, তোমার জীবনে সেই নেগেটিভ এনার্জিকে তুমি অ্যাট্রাক্ট করছো, যাকে কিনা মা দুর্গা বধ করেছে, তাকে তুমি মিষ্টিমুখ করিয়ে তুমি তাকে নিজের জীবনে, নিজের পরিবারে অশুভ শক্তিকে নিয়ে আসছো টেনে। এটা একদমই কি উচিত? তোমরা একবার ভেবে দেখেছো এটা কোনোদিনও? ভেবে দেখো তো এটা উচিত কি না। তোমরা যে সিঁদুরটা সেই যে মহিষাসুরকে পরাচ্ছ, সেই সিঁদুরটা যে তোমরা নিজের স্মৃতিতে দিচ্ছ, সেই সিঁদুরটা নিয়ে যে তোমরা সিঁদুর খেলা খেলছো, সেটা কি উচিত? সেটা কি শুভ হলো? সেই যে সিঁদুরের শক্তিটা কি থাকলো? মায়ের যে একটা পজিটিভ সিঁদুর, যেটা আমরা নিয়ে আনন্দ করছি, স্মৃতিতে ভরছি যেন আমাদের স্বামীর মঙ্গল হয়, আর মহিষাসুরকে সেই সিঁদুরটা দিলাম, সেই সিঁদুরটা নিয়ে আমরা খেলতে মেতে গেলাম, তো স্বামীর কি সত্যি মঙ্গল হবে? মহিষাসুর কি কারোর মঙ্গল করেছে? মহিষাসুর কি কারোর ভালো করেছে? এটা তো একটা অশুভ শক্তি। মহিষাসুরকে যেই মিষ্টি মুখটা তুমি করাচ্ছ, সেই মিষ্টিটা নিয়েই নিজেরা প্রসাদ হিসেবে গ্রহণ করছো, বা ছোট বাড়ির বাচ্চাদেরকে কাউকে দিচ্ছ, তো সেটা কি ভালো কিছু করছো? অসুরের প্রসাদ মানে অসুরের যে খাবারটা, সেটা দিচ্ছ তোমাদের পরিবারের সকলকে, তো এটা কতটা ভালো করছো? একবারও ভেবে দেখেছো কোনোদিনও? এইভাবে একদমই দেখোনি। এটা কতটা ভালো করছো? তোমাদের কি মনে হয়? আমার মনে হয় বা শাস্ত্রীয় মতে মহিষাসুরকে বরণ করতে কিন্তু বলা হয়নি, ঠিক আছে?
কেন করছো? অশুভ শক্তিকে কেন ডেকে নিয়ে আসছো? এই বছর এই ভুলটা করো না। মাকে বরণ করো, শুভ শক্তিকে বাড়িতে নিয়ে আসো, শুভ শক্তিকে নিজের অড়ার মধ্যে জীবনে নিয়ে আসো। ঠিক আছে? মাকে মিষ্টি মুখ করে সেটা প্রসাদ করে সবাই গ্রহণ করো। মাকে সিঁদুর পরে সেই সিঁদুরের আশীর্বাদ নিয়ে সেই সিঁদুর নিজের সিঁথিতে ধারণ করো, সিঁথিতে ধারণ করো, সিঁদুর খেলায় মেতে ওঠো, মায়ের কাছে ছুঁয়ে সেই সিঁদুরটা রেখে দাও। প্রতি বছর দেখা যাচ্ছে সেই সিঁদুরটার মধ্যে আরও সিঁদুর মিলিয়ে 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 সেগুলো পড়ো, খুবই ভালো হবে। কিন্তু মহিষাসুরকে কেউ বরণ করো না। মহিষাসুরের মাথায় ধান দুব্য দিয়ে কোনো কিছু করার দরকার নেই। মহিষাসুরের মাথায় দেখা যাচ্ছে সিঁদুর দেবে না, মহিষাসুরকে তুমি মিষ্টি মুখ করাবে না, না করিও না। এটা একটা অশুভ শক্তি, মহিষাসুর অশুভ শক্তি, তাকে মা বধ করেছে আর তাকেই তোমরা মিষ্টি মুখ করিয়ে দিচ্ছ। এটা একদমই উচিতই নয়। ভিডিওটা শেয়ার করো, ভিডিওটা শেয়ার করা উচিত যাতে সবাই জানতে পারে। অনেকে জানে না হয়তো, তার জন্য এই ভুলটা করে। তোমরা একবারও কোনোদিনও ভেবে দেখেছো? ভাবোনি হয়তো, বা হয়তো এই বিষয়টাকে নিয়ে কোনো অ্যাস্ট্রোলজার এত ভিডিওস দেয় বা এত কিছু এই টপিকে হয়তো কোনো কিছু কোনো সময় বলেনি, সেই জন্য তোমরা সতর্ক হওনি। আমি আগের বছরও বলেছিলাম, এই বছরও বলছি, সময় থাকতে বলছি, আর সময় থাকতেই তোমরা এই ভিডিওটা শেয়ার করো। দেখো একটা কথা বলি, অনেকেই বলবে যে মহিষাসুরকে তো ধরে নাও আমরা বরণ করছি, এত বছর ধরে বরণ করছি, মহিষাসুরকে মিষ্টি তো দিই, কই আমার জীবনে তো কোনো সমস্যা হচ্ছে না, আমি তো ভালোই রয়েছি। সব সময় তোমার হাত পা ভাঙবে, সাথে সাথে অ্যাক্সিডেন্ট হবে, তাহলে কি প্রভাব হবে? তা নাইলে কি প্রভাব হবে না? আরে বাবা, তোমার জীবনে অনেক রকমের খারাপ আসতে পারে, তোমার সম্পর্ক খারাপ হতে পারে, শারীরিক সমস্যা হতে পারে, তোমার পরিবারের কোনো মেম্বার অসুস্থ হতে পারে, কোনো জায়গাতে বাধা আসতে পারে। সমস্যা কি আসছে সেটা কখনো বলে আসবে না যে কেন হচ্ছে, কি ভুলের জন্য হচ্ছে। সে মহিষাসুর ফোন করে বলবে না, এই তুই আমাকে বরণ করেছিলিস, আমি কিন্তু তোর জীবনে এসে গেছি, এই প্রভাবটা দিচ্ছি, ঠিক আছে, এরকম কিন্তু বলবে না। তো সতর্ক হও। কেনই আমি ওই অশুভ শক্তিকে বরণ করে আমি বাড়িতে ডেকে আনবো? কেন আমার জীবনে ডেকে আনবো? আমার মা দুর্গা রয়েছে, গণেশ আছে, লক্ষ্মী আছে, সরস্বতী আছে, কার্তিক আছে, আমি তাদেরকে বরণ করব। ঠিক আছে? আমি তাদেরকে বরণ করব, আমি সিংহকেও মিষ্টি মুখ করাবো, কিন্তু মহিষাসুরকে নয়। মানে প্রথমে আমি মারবো ধরে, আর তারপর আমি তাকে মিষ্টি মুখ করাবো। সেই যে কতটা ভয়ঙ্কর এনার্জি হবে ভাবার মতো নয়। ঠিক আছে? কলিযুগে অবশ্যই অসুরের দেখো চারিদিকে ছড়িয়ে গেছে, এই অসুরকে বরণ করে নিচ্ছি বলেই ছড়িয়ে যাচ্ছে কোথাও না কোথাও। ঠিক আছে? তো এই জিনিসটা, ভুলটা একদমই করো না। ভিডিওটা সবার সাথে শেয়ার করো। ঠিক বললাম, ভুল বললাম, মতে কি লাগলো কমেন্ট করে জানাও, আর সবার সঙ্গে শেয়ার করো। বিজয়া দশমী তোমরা সবাই মাকে বরণ করে নাও, শুভ শক্তিকে বরণ করে বাড়িতে নিয়ে আসো, শুভ শক্তিকে বরণ করে জীবনে নিয়ে আসো, অশুভ শক্তিকে দূর করো, অশুভ শক্তিকে বরণ করো না। তো এই ভুলটা আর করো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।